ক্যামেরার পিছনে অনেক দুঃখ থাকে। সুন্দর একটা জিনিস দেখায়, এই যে আজকে না জোড়ায় জোড়ায় ফুল ফুটেছে। এই দেখো জোড়ায় দুটো হলুদ, আর এই যে জোড়ায় দুটো পিঙ্ক, আর আর জোড়ায় দুটো জবা হয়েছে। আজকে সব জোড়ায় জোড়ায় ফুটেছে। শেয়ার করি আমাদের উচ্ছে গাছের লাস্ট ফলন। লাস্ট মানে এবার গাছটা প্রায় শুকোতে চলেছে। ওর প্রায় অধিকাংশ অংশ তো শুকিয়ে গেছে, বাকিটা বাঁচা আছে। বাট এখানে কিছু করলা আছে এখন, ওই যে এই এখানে দুখানা, এখানে একটা। তো এগুলোকে এবার তুলে নেবো, কিন্তু একটা করলা রেখে দেবো, কারণ হচ্ছে গিয়ে ওই যে সেই বীজ রাখার জন্য। এত শক্ত যে ছিঁড়তে পারা যায় না। এই তিনটে হলো, অ্যান্ড দেন এই দেখো এখানে লুকিয়ে আছে, এখানে একটা, চারটে, অ্যান্ড এটাকে তো রাখছি বীজের জন্য। আর নেই। Hi everyone, good morning, welcome back to the channel and welcome back to my new another episode. So চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্টেড দ্য ব্লগ। আচ্ছা, আমি ইন্ডিয়া থেকে না দুটো সেফ নিয়ে এসেছি। সেফ মানে আপেল না, সেফ মানে রান্না করার সেফ নিয়ে এসেছি। একজন তো ডান, অলরেডি ডান, আর একজন এখন ডাল বানাচ্ছে, আর একজনের দায়িত্ব দিয়েছি আমি রাইস বানানোর জন্য। সো আজ যেহেতু সানডে, তো সানডে আমার ছুটি কিচেন থেকে। কিচেন মানে না, নট অনলি কিচেন, অল ওয়ার্ক থেকে ছুটি, তাই তো বাবু? সো এর জন্য আমি স্পেশালি ইন্ডিয়া থেকে একটু ভালো স্যালারি দিয়ে এদেরকে এনেছি, শুধুমাত্র। হ্যাঁ, 2 রুপে। ও তো ভেরি গুড বাবু, ভেরি গুড। তো আজকে ডাল বানানো শেখাচ্ছি আমি। আমাকে শেখাতে হয় বলে 2 রুপে দিতে হয়েছে আমাদের, তাই তো? হ্যাঁ, अच्छा, बिल्कुल बिल्कुल काम नहीं मिल रहा तो क्या ऐसे खाना बनाते हो? इतना अच्छा खाना बनाते हो जो आपको कोई काम ही नहीं मिल रहा है। ओह वेरी सैड। তো যাই হোক, এখানে ডাল বয়েল করেছে, আমি দেখিয়ে দিলাম। এরকম করে 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 ডালটা বয়েল করতে হয়। সো इट्स डन, दाल बॉयल। फिर मैं बताता हूँ। फिर क्या बताओ? हाँ, क्या है, क्या करना है? हमें 2 टेबलस्पून मस्टर्ड ऑयल डालना है। हाँ, उसके बाद इसके अंदर हमें थोड़ा मस्टर्ड डालना है। नहीं, मस्टर्ड नहीं डालना हमें। फिर यहाँ पर हमने 2 सूखा मिर्च रखा है। हाँ, उसे काटना है। हाँ, फिर ये ऑयल गर्म होने के बाद इसे डालना है। हाँ, हाँ, उसके बाद इसे ऐसे डाल देना है। हाँ, फिर थोड़ा फ्राई हो जाने के एंड मस्टर्ड ऑल्सो। हाँ, मस्टर्ड भी डालना है। हाँ, ठीक है। हाँ, उसके बाद इसे अंदर डाल देना। हाँ, उसके बाद जितना पानी चाहिए होगा थोड़ा सा पानी डाल। यस, आफ्टर उसके बाद बॉईल हो जाने के बाद निकाल लेना। ना धनिया नहीं, पत्ता, उसके थोड़ा नमक डालना है। थोड़ा धनिया पत्ता टेस्ट धनिया करना है। पत्ता, हल्दी 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 नहीं, नमक टेस्ट करोगे, দিয়ে ধনে পাতা কেটে ধনে পাতাকে ডালবে। যাই হোক, ওটা ছাড়াও তো ডালতে পারবি বাবু, এটা আন্দাজ করে রেখে एकदम परफेक्ट होना चाहिए। আরেকটু আই থিঙ্ক 3 ঢাকন লাগবে। আরেকটু ওইদিকে যেমন আমি সেফ নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, আর এখানে স্পেশালি আমি সানডে আর স্যাটারডের জন্য আমার মালিও নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। শুধু আমার এই গাছ, সুন্দর সুন্দর গাছগুলোকে একটু যত্ন করবে, একটু শিফট করবে, দেন ছাদে ওঠানোর প্ল্যানিং আছে। দেখা যাক কি করা যেতে পারে। আর এই যে কবে থেকে বেগুন গাছ আমাকে ফুল দিয়ে যাচ্ছে না, এই আমাকে 2-4টে বেগুন অলরেডি দিয়ে দিয়েছে। এখন ওর ফুল দেওয়ার সময় তো ফুল দিচ্ছে, তারপর জানি না কতদূর কি হতে পারে। আর এইখানে সেদিনকে পুঁই শাকগুলো লাগানো হয়েছিল ডান্ডি কেটে কেটে, এগুলো কিন্তু চলে এসছে। আর আমি আবারও উচ্ছে বীজ লাগিয়েছিলাম, এইগুলো অনেকটা চলে এসছে।
আর এই যে মোড়ো থেকে আনা বীজ ওখানে কুড়ি দিয়েছে, এরপরে ফুল দেবে। এটা অনেকটা ওই ফুল ইয়ের দেবে। মতন, আর তোমার কি বলে, এখানে আরেকটা আছে, এই যে সাদা সাদা এই যে মিলি বার্ড গুলো তো প্রচন্ড ধরে, কিছু করার নেই। একটু আগে সোনা স্প্রে করলো, এই যে এটাতে আমরা রেখে দিয়েছি স্প্রের যে জলটা। কতটা করে দিতে হয়, কত ইস্টু কত সোনা? এটা হচ্ছে গিয়ে 20 লিটার ওয়াটারে হ্যাঁ। 10 ml 10 ml ওই লিকুইডটা poison দিতে হয়, কিন্তু আমরা তো 20 লিটার ওই ইয়েটাতে দিইনি, 20 লিটার জারে আমরা ভরেছি। আচ্ছা 20 লিটার জারে, পর্যন্ত ঠিক থাকে। আর যদি 20 লিটার জারে মানুষ না দেয়, যদি 5 লিটার ইয়েতে দেয় তাহলে তো কতটা? রেশিওটা ওইরকমই হবে। 5 লিটার হলে পরে মনে করো 2.5 ml দিতে হবে। আচ্ছা, তো এই পাউডারটা আরো আছে না আমার কাছে? হ্যাঁ আছে, লিকুইড আচ্ছা, আছে, আহ, লিকুইড। তুমি লিক- লিকুইডটাকে একবার দেখে দিতে পারো। আচ্ছা আচ্ছা এখানে अवेलेबल আই থিংক সো মেড ইন মালয়েশিয়া। আচ্ছা, ইয়েতে পাওয়া যায় না কি, শুটি মার্কেটের ওখানে পাওয়া যায়? হ্যাঁ, টপে পাওয়া যায়। হ্যাঁ। তো তুমি এগুলো একটা একটা করে শিফট করবে না শোনো আমার মুখে? কত যে এত বেগুন গাছ, আই তুমি ফ্রেশ গুলো আগে শিফট করো, ঠিক আছে? তারপরে তুমি ওই শিফট করব। দুটো করে। হ্যাঁ। এ দেখো একটাই এত বড় ঝাড় নিয়ে নিয়েছে, ঠিক আছে? পরে আমরা এটাতে ইয়ে করেছিলাম না যে খিলতে পারছে না বলেও বেগুন দিতে পারছে না, তো আমার মনে হয় একটা একটা করে শিফট করো। কিন্তু এত বড় বড় কোথাও লাগালাম এখানে, এটা ওপরেই লাগানো হবে না শোনা? লাগানো তো উপরেই হবে। হ্যাঁ, এ দেখো এখান থেকে তোমার 3টে বেরিয়ে গেল, তো তুমি 3টে শিফট করতে পারো এখান থেকে। ওখানে একটা আছে। হ্যাঁ এগুলো সব আমি চাইছি ছাদে। কারণ হ্যাঁ, এগুলো সব ছাদেই হবে, দুধটা ছাদেই হবে। ভালো পাওয়া পাবে। হ্যাঁ হ্যাঁ। তো ওগুলো আমার মনে হয় যেন ঠিকঠাক ভাবে কাজ করবে। এবার দেখি আমার কুক অ্যান্ড সেফরা কি করছে। আচ্ছা কি কি দিয়েছিস বাবু? আচ্ছা তেল তো গরম হয়নি, ঠিক আছে, ইটস ওকে। ও उसमें पानी था। হ্যাঁ, মাস্টার সিজ ডালো इसमें। বাবু লঙ্কার বোটা ছাড়াতে হয় তো। নো প্রবলেম। নো প্রবলেম মানে आज आते ही खा लेंगे। सैलरी काट कर दो बम तुम्हारा। आज आते ही खा लेंगे, आते ही ऐसे नहीं खा सकते, परफेक्शन होना जरूरी है। जैसे तुम पढ़ाई में, आर्ट में, क्राफ्ट में परफेक्शन ढूंढते हो, वैसे बन गया, शेफ तुमको इस कुकिंग में भी परफेक्शन ढूंढना पड़ेगा। ढूंढना नहीं, जरूर करना पड़ेगा। এখান থেকে শিফট করলে শোনা, হ্যাঁ হ্যাঁ, ক্যাকটা শিফট করা হচ্ছে আমাদের। এখান থেকে তুমি দুটো নিলে? ওখান থেকে দুটো নিয়ে নিলাম। হ্যাঁ শুনে একটা দিয়ে এতগুলো স্প্রেড হয়ে গেছিল বলো। দেখো কত সুন্দর হয়েছে। এটা হবে তো? হ্যাঁ, আচ্ছা, জল দেবে না যেন, মনে থাকে যেন। এখন একটু আমি জল দিয়ে দেবো। জল দাও, আর এই সাইডগুলো হ্যাঁ। একটু পুষতে হবে শোনা। ওগুলো হওয়ার পর আপনি তো कर सकते हो। कर लेगा, তো कर আমাদের लेगा। এই একটা এখান থেকে দুটো ছিল, তো দুটো বড় বড় শিফট করা হলো। এবার এখান থেকে যদি পুরো ভরে যায় দেখতে আরো বেশি ভালো লাগবে। স্পেশাল কুকের ডাল রেডি হয়ে গেছে। দেন ডালের মধ্যে কি অ্যাড হবে? স্কুপ अब धनिया डालना है। केरला है धनिया। धनिया, ओके, धनिया। आप रेसिपी दे सकते हो ये वाला रेसिपी? नो रेसिपी, क्या ना सीक्रेट सीक्रेट। सीक्रेट? हम्म। ओह, तो सीक्रेट है इसीलिए तो रेसिपी चाहिए ना। सीक्रेट है इसलिए तो नहीं बताना ना। আচ্ছা নুন টেস্ট করেছিস বাবু? हाँ किया। আচ্ছা ঠিক আছে, এই যে ডাল রেডি হয়ে গেছে। ধনেপাতা দিলে একটু ফুটলেই ডালটা রেডি। এই ডালটা ওদের এর জন্য আগে শেখালাম, কারণ এটা হচ্ছে আদার্স আর আমানের স্পেশাল একটা ডাল। ওরা এই ডালটা খেতে খুব পছন্দ করে, টমেটো ডাল। ও ওই 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 ধরবো আমি? এই আমার সাথেও এটা হয়েছিল যখন আমি গাছ লাগিয়েছিলাম, সব ঝুরঝুর করে পড়ছিল। পুরো দেখো একদমই সজারুর মতন ওই গাছগুলো না শোনা? হ্যাঁ, তুমি সজারু কোনোদিন বলতে পারবে না, কারণ সজারু তোমার জীবনে একটা এমন একটা অ্যানিমেল যে তুমি পৃথিবীর সবকিছু ভুলে যাবে। বোঠান, বোঠান তোমার বোন পৃথিবীর একটা প্রাণীকে বলতে পারবে না, তুমি সেটা জানো হচ্ছে সজারু। বৌদি ব্লগটা দেখবি কি দেখবি না? তোমার বোঠান কখনো কখনো তো দেখবে, নাহলে মা দেখবে যখন মা চেঁচিয়ে বলবে বোঠান তোমার জন্য মেসেজ, মা বুঝতে পারবে না, কিন্তু বোঠান বুঝে যাবে। অ্যাকচুয়ালি যারা ইউটিউবার আর কি, তাদের জন্য একটা উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যে একটা কথা। কি কথা? কথাটা হচ্ছে গিয়ে এই যে যারা ইউটিউবার, মানে বড় ধরনের ইউটিউবার, হ্যাঁ তাদের ক্যামেরার পিছনে অনেক দুঃখ থাকে, অবশ্যই থাকে, সেটা কেউ দেখতে পায় না। একদমই না। আর সেটা যখন তারা দেখতে পায় না, তখন মানুষ ক্রিটিসাইজ করার জন্য অনেক সেন্টেন্স কমেন্ট করেই থাকে। একদম। কিন্তু ভালো তারাই বাসে যারা নিজের লোক হয়, তারাই ভিডিওটা দেখে। আর যারা ক্রিটিসাইজ করে তারা একটা সময় আসে দেখা ছেড়ে দেয়। একদমই। দেখো এটা একদমই মানুষ ম্যান টু ম্যান ডিপেন্ড করে প্রথমত, তারপরে নিজের ইচ্ছেটা, নিজের ইচ্ছে। হ্যাঁ এগুলো সব
ক্যামেরা বন্দি করা, এগুলো আমরা ফিউচারে গিয়ে দেখবো যখন বুড়ো বুড়ি হব। তারপরে তো এটা এখন মানুষের কি একটা প্রফেশন হয়ে গেছে, একটা ইনকামের পথ হয়ে গেছে। প্রফেশন বলতে মানুষ কি বলো দেখিনি, যখন মানুষ সূর্য দেখে না হ্যাঁ তখন সূর্য নিয়ে লিখতে ইচ্ছা করে। হ্যাঁ, তো সূর্যের এখন কালার নিয়ে অনেক ছেলে ভাবনা আছে যারা জব টপ ছেড়ে দিয়ে পুরো ইউটিউবে ধ্যান দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ এর থেকে একটা ভালো ইনকামও আসে। শুধু নট অনলি ছেলের কথা বলবো, অনেক মেয়েরা আছে, অনেক ঘরের বউরা আছে, ব্যাস এই আর কি। ঠিক আছে, সবার একটা আলাদা প্রফেশন, আলাদা ইচ্ছা, প্যাশন সব কিছু থাকতেই পারে, তাই তো? এই নিয়ে আমরা কথা বলতে নাইবা পারলাম। আমারও যেমন ইচ্ছা আছে, আমারও তো একটা ডাক্তারি প্রফেশন আছে, তা সত্ত্বেও তো আমি এই জিনিসটা করছি, আমার ভালো লাগা এই আর কি। কারো প্যাশন আর কারো ইনকামের সোর্স। হ্যাঁ, তোমার যেমন প্যাশন, আমি তো কোনোদিন বলিনি, আমি বলেছি তুমি ইমেজ বানাও। বাট ভালো লাগা, ইচ্ছে, নিচে কি করছি এইগুলো, ব্যাস এই যে কিছু জানকারি, ছোট ছোট যে জানকারি ফর্মগুলো যে আমি সবার, যারা আমার ভিডিও দেখে তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই একটা ভালো লাগা আর কি। এই বড় জ্ঞান দিলাম শোনা। একদম কেয়ারফুল কেয়ারফুল। এখানে ভাতও রেডি আমাদের, ভাতও আজকে আমারই বানাচ্ছে, আমি শুধু ওকে গাইড করছি। অ্যান্ড বাবু কেয়ারফুল কেয়ারফুল, ওকে, आराम से आराम से आराम से। हाँ चलो, तुमने पास हो गया, तुम्हें पास করে ফেলেছো। टॉप किया, टॉप तो उस दिन करोगे जिस दिन अच्छा बिरयानी बना के मम्मा को खिलाओगे, एकदम परफेक्ट बिरयानी। ओह माय गॉड, दाल चावल बना लिया, बिरयानी भी आज ही बना सकते हो, क्या बात है। अच्छा ওকে, এটা টেবিলে নিয়ে রাখ বাবু, নিচে একটা ইয়ে দিয়ে দিবি, ঠিক আছে, আর কভার করে রাখবি। খাবার টেবিল গুছে গেছে, টেবিল আমাদের টেবিলে হয় না, আমাদের নিচে হয়। বাট এই যে হচ্ছে আমার এই সবজিটা আজকে বানিয়েছে, আলু আর ফুলকপির তরকারি, তরকারি না ভাজা আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, 6:30টার মতো বাজছে, আর আজকে আমাদের এক জায়গায় ইনভাইট আছে, সেখানেই যাব। দুপুরের পর আর কিছু শুট করিনি, দুপুরের পর আমরা সবাই সবার মতো কাজ নিয়ে বসেছিলাম। আদেশ আমার ম্যাথ প্র্যাকটিস করছিল, সোনার অফিস ওয়ার্ক করছিল, আমিও ল্যাপটপ নিয়ে বসেছিলাম, আমার ভিডিও এডিট করছিলাম। সো এখন 6:30 বাজছে, এখন আমরা বেরোবো। আর আজকে লাঞ্চটা আমাদের দুর্দান্ত টেস্টি ছিল, প্রথম আদার সম্মান রান্না করে আমাদেরকে খাওয়ালো, আমাদের কোনো হেল্প ছাড়াই। হ্যাঁ, শুধু আমি কোয়ান্টিটি বলে দিয়েছি, এতটুকু কোয়ান্টিটি অতটুকু কোয়ান্টিটি, কিন্তু এইটুকু আর কি হাতে ধরে শিখিয়ে দিইনি কিছুই, শুধু মুখে বলে বলে দিয়েছি। যাই হোক, প্রথম দিনই ওরা পাস করে গেছে বাবা, প্রথম দিনই পাস। কিন্তু ওহ, টপ তো সেদিন হবে যেদিনকে বিরিয়ানি হবে। তো যাই হোক, আজকে কি টমেটো ডাল, ওদেরই ফেভারিট টমেটো ডাল, অ্যান্ড ওর সাথে আলু ফুলকপি ভাজা, তো আর ভাত, এই দুটো, ভাতটা আলু ফুলকপি ভাজাটা করেছে আমার, আর আদেশ করেছে হচ্ছে টমেটো ডাল, অ্যান্ড বাসনও বেজেছে কিছু। সো আজকে রান্না ওরাই করেছে, আর আমরা সবাই মিলে খেয়েছি, খুব মজা করে খেয়েছি। তো চলো এখন যাব যার বাড়িতে ইনভিটেশন আছে তার বাড়িতে, তো দেখা যাক যদি শ্যুট করা যেতে পারে, তো প্রবাবলি আই উইল শ্যুট। হচ্ছে ফুচকা খাওয়া, চলো এবার আমি দীপিকা, পেছন ক্যামেরায় পুরোটা আমি করেছি। এটা পুরোটা আমি করেছি, এটা হচ্ছে পটেটো গার্ল। হ্যাঁ ঠিক আছে, এটাও আমি আর পূর্ণিমা মিলে করেছি। রেজালা চিকেন রেজালা আমি পূর্ণিমা, আর ওটা হচ্ছে দীক্ষু আর পুচকু মিলে করেছি। দহি পনির। আর এখানে আমি চা বসিয়েছি, এখানে চা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো ক্যামেরা অ্যাকশন। অ্যাকশন, চিজ হয়ে গেছে। কি করো? দিদিকে ছোট, তাই তো? তোমার থেকে ও থার্ড স্পেশালে না না না, ঠিক আছে, একদম ঠিক আছে। ওই একটা বেডশিট নিয়ে
বাবু কেমন রান্না হয়েছে? আন্টি রান্না করেছে, ভালো ভালো হয়েছে। চিকেনটা স্পেশালি টেস্ট করে ভালো কেমন হয়েছে। চিকেনটা টেস্ট করো বাবু স্লোলি স্লোলি বুবু, কেমন হয়েছে? ভালো